وإذا سألك عبادي عني فإني قريب। আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি তাদের অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে ডাকেন আমি তার ডাকে সাড়া দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলিয়া কোন সময় দোয়া করে এবং চায়, সেই হাতটুকু কারি হাতে ফিরে দিতে আল্লাহ তাআলা যেমন করেন। সুবহানাল্লাহ। আমরা কেমন করে সেই হাতকে আল্লাহ দরবারে বেশি বেশি চাইতে হবে, সেটা রমজান মাস, বেশি বেশি চাইতে হবে। আমরা যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে বলি, যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একবার বনি ইসরাইলের মধ্যে প্রচন্ড বড় মানুষ হাহাকার করতেছে বৃষ্টির জন্য। তখন বনি ইসরাইলের লোকজন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছে, আপনি দোয়া করুন বৃষ্টির জন্য, যাতে আল্লাহ পাক আমাদের এই দুর্ভিক্ষ দূর করে দেন, যা আমাদের মাঝে রহমতের বৃষ্টি বর্ষিত হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম ৭০,০০০ কাফেলার সঙ্গে এক মরুভূমির কাছে গেলেন। ইয়া সবাই একত্রিত হইয়া ২ রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা কি এমন গুনাহ করেছি যার কারণে জমিনে বৃষ্টি হয় নাই? আল্লাহ মানুষ হাহাকার করতেছে, ছোট বাচ্চারা হাহাকার করতেছে খিদার জ্বালায়। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিয়েছে, হে মূসা, তোমাদের এই ৭০,০০০ কাফেলার ভিতরে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি ৪০ বছর লাগাত একটানা গুনাহ আমার নাফরমানি করতেছে, যার কারণে জমিনে আজকে বৃষ্টি হয় নাই। তখন হযরত মূসা আলাইহিস সালাম কি বলতেছে, মূসা আপনি হুকুম করেন যেন ওই জমিন থেকে বিশাল পরিমাণের থেকে ৭০,০০০ কাফেলার ভিতর থেকে যেন উঠে দাঁড়িয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওহী পাইয়া হযরত মূসা আলাইহিস সালাম রাকাত অবস্থায় বলে চিৎকার দিছে, নাফরমান, তোর জন্য আজকে আমরা ৭০,০০০ মানুষ কষ্ট করতেছি। কে আছে সে তোর নাফরমান যে ৪০ বছর পর্যন্ত তুই নাফরমানি করে আসছিস? আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তুমি এই হযরত মূসা আলাইহিস সালাম দেন সেই ডাক দিলেন উঠে দাঁড়ানোর জন্য। আর যে ব্যক্তি সেই গুনাহ করছে ওই ব্যক্তি তো জানে ওই ব্যক্তি এখন কি করবে, যে আমি যদি এখন যদি উঠে দাঁড়িয়ে যাই তাহলে মানুষ আমাকে বেইজ্জতি করবে, মানুষের সামনে চরম অপমান হতে পারবে। তাই আর আমি যদি উঠে না দাঁড়াই তাহলে আমার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করতেছে। তখন তিনি লজ্জায় নিজের দিকে ডাকিয়া তার শরীরের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরটা মুখখানা ডাকিয়া 2 কানা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, আমি যে বড় নাফরমান আপনি তো জানেন। 40 সানাতান ফামহালতানি ফাজিতুকা তাইবান ফাকুলনি আসাইতু, আমি বিগত 40টা বছর যাবৎ আপনার নাফরমানি করে এসেছি। আর আমি কেমন করে ঘুমাইছি, কেমন করে খানা খাইছি, এগুলো আপনি কোনোদিন নষ্ট করেন নাই। আমার রিজিক কোনোদিন বন্ধ করেন নাই, রাত কোনোদিন নষ্ট করেন নাই, আমার গুনার কথা কারো সামনে প্রকাশ করেন নাই। ওগো আল্লাহ, আমি আজকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আমাকে মানুষের সামনে বেইজ্জতি করেন না। তখন এই দোয়া করতে দেরি, দোয়া শেষ না হতে আকাশ জমিন কালো হয়ে গিয়েছে এবং ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছে, ওগো আল্লাহ, আপনি না ওয়ারেন্ট দিয়েছিলেন যে ব্যক্তি গুনাহ করছিল ওই ব্যক্তি সেই জমিন থেকে যদি উঠে না দাঁড়ায় তাহলে জমিনে বৃষ্টি হবে না। তখন আল্লাহ তাআলা বলতেছে, সে ব্যক্তি তওবা করে নিছে, যার কারণে জমিনে বৃষ্টি হচ্ছিল না, আজকে তার কারণে জমিনে বৃষ্টি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, সে কি ওই ব্যক্তি যিনি একটানা 40 বছর গুনাহ করছে, কোনো পুণ্যের কাজ করে নাই। তখন আল্লাহ তাআলা বলতেছে, মূসা, যার গুনাহ আমি 40 বছর পর্যন্ত ঢাকিয়া রাখছি, কারোর সামনে প্রকাশ করি নাই,
আজকে ওই বান্দা তওবা করে নিয়েছে, আজকে আমি কিভাবে মানুষের সামনে প্রকাশ করব? সেই জন্য আমার ভাইয়ার বা যারা মুরব্বিয়ানরা আছে, যারা চিন্তা করতেছেন যে আমরা তো অনেক গুনাহ করেছি, যে আল্লাহ তাআলা মাফ করবে কিনা। আর আল্লাহ তাআলা তো বলছেন যে উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বান করে যখন আমাকে ডাকেন